হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 সম্পূর্ণ আলোচনা করব। বন্ধুরা দেখো, এখানে আছে ইউনিট 1 মানে অধ্যায় 1, ইউএনআইটি ইউনিট। ইউনিট মানে অধ্যায়। গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, শুভেচ্ছা এবং বিদায়। GREETINGS, গ্রিটিংস। গ্রিটিংস মানে শুভেচ্ছা। AND, অ্যান্ড মানে এবং। FAREWELLS, ফেয়ারওয়েলস। ফেয়ারওয়েলস মানে বিদায়। বন্ধুরা দেখো, এখানে আছে লেসন 1। লেসন 1 মানে পার্ট 1। LESSON, লেসন। লেসন মানে পার্ট। পার্ট 1 এ আছে গুড মর্নিং। গুড মর্নিং মানে শুভ সকাল। GOOD, গুড। গুড মানে শুভ। MORNING, মর্নিং। মর্নিং মানে সকাল। এখানে 1 আছে, 1 মানে 1। এভাবে আমরা গুড মর্নিং কিভাবে বলতে হয় তা অনেকগুলো লেসনে শিখব। ইউনিট 1 মানে অধ্যায় 1। ইউএনআইটি ইউনিট। ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা, এতে আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিটিতে তুমি কি দেখছো। বন্ধুরা, হোয়াট মানে হচ্ছে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, পিকচার মানে ছবি। দা দ্বারা কোনো নির্দিষ্ট কিছু নির্দেশ করে, এখানে পিকচার অর্থাৎ ছবিটি নির্দেশ করছে। হু আর দে, তারা কারা। হু মানে কে, আর মানে হয়, দে মানে হচ্ছে তারা। বন্ধুরা, আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি একজন ম্যাডাম, তিনি ছাত্রছাত্রীদের সামনে কথা বলছেন এবং সামনে আমরা লাল জামা পরা এবং সবুজ প্যান্ট পরা ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখো, বিতে আছে লিসেন অ্যান্ড রিপিট ইন কোরেস, শোনো এবং সমবেত হয়ে পুনরায় করো। দেন ইন স্মল গ্রুপস, তারপর ছোট দলে। অ্যান্ড ইন্ডিভিজুয়ালি, এবং একজন একজন করে। বন্ধুরা, লিসেন মানে হচ্ছে শোনা, অ্যান্ড মানে এবং, রিপিট, রিপিট মানে হচ্ছে পুনরায় করা অর্থাৎ একই জিনিস বারবার করা। ইন মানে ভিতরে, কোরেস, কোরেস মানে হচ্ছে সমবেত হওয়া অর্থাৎ একসাথে মিলিত হওয়া। দেন মানে তারপর, ইন মানে ভিতরে, স্মল, স্মল মানে ছোট, গ্রুপস মানে হচ্ছে দলগুলো অর্থাৎ স্মল গ্রুপস মানে ছোট দল বোঝাচ্ছে। অ্যান্ড মানে এবং, ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি মানে একজন একজন করে অর্থাৎ শিক্ষিকা ছাত্রছাত্রীদের বলছে তার কথাটা শুনতে এবং তারপর সমবেত হয়ে অর্থাৎ এক জায়গা হয়ে সেটি রিপিট করতে অর্থাৎ পুনরায় করতে, এবং দেন তারপর স্মল গ্রুপস অর্থাৎ ছোট দলে ভাগ হয়ে গিয়ে সেটি করতে, এবং তারপরে অ্যান্ড ইন্ডিভিজুয়ালি অর্থাৎ এক একজন করে করতে সেটা বলছে। বন্ধুরা, নিচে আমরা পড়ি গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল। GOOD, গুড। গুড মানে শুভ। MORNING, মর্নিং। মর্নিং মানে সকাল। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। HOW, হাউ। হাউ মানে কেমন। ARE, আর। আর মানে হয়। YOU, ইউ মানে তুমি। আই এম ফাইন, আমি ভালো। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। আই মানে আমি। AM, এম। এম মানে হয়। FINE, ফাইন মানে ভালো। THANK, থ্যাংক। থ্যাংক মানে ধন্যবাদ। YOU, ইউ মানে তুমি বা তোমাকে। আই এম ফাইন, আমি ভালো। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। বন্ধুরা, আমরা এটি আবার পড়ি গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল, শুভ সকাল। হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি কেমন আছো। আই এম ফাইন, থ্যাংক ইউ, আমি ভালো, তোমাকে ধন্যবাদ। আই এম ফাইন, থ্যাংক ইউ, আমি ভালো, তোমাকে ধন্যবাদ। বন্ধুরা, তারপর দেখো সিতে আছে
লুক লিসেন অ্যান্ড রিপিট। তাকাও, শোনো এবং পুনরায় করো। LOOK লুক, লুক মানে তাকানো। LISTEN লিসেন, লিসেন মানে শোনা। AND অ্যান্ড মানে এবং। REPEAT রিপিট, রিপিট মানে পুনরায় করা, অর্থাৎ একই জিনিস বারবার করা। এখানে ম্যাডাম দেখো ছাত্রছাত্রীদের বলছে গুড মর্নিং, শুভ সকাল। GOOD গুড, গুড মানে শুভ। MORNING মর্নিং, মর্নিং মানে সকাল। তখন ছাত্রছাত্রীরাও সেটি বলছে, অর্থাৎ গুড মর্নিং, শুভ সকাল। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 1 অর্থাৎ পার্ট 1, এখানেও আছে গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল, ইউনিট 1 অধ্যায় 1। দেখো বন্ধুরা ডিতে আছে সে ইন পেয়ার্স, জোড়ায় বলো। SAY সে, সে মানে হচ্ছে বলা। IN ইন মানে ভিতরে। PAIRS পেয়ার্স, পেয়ার্স মানে হচ্ছে জোড়া, অর্থাৎ দুজন মিলে একটি জোড়া হয়। বন্ধুরা নিচে আমরা সেই ক্লাসরুমের ছবি দেখতে পারছি। এখানে ম্যাডাম ছাত্রছাত্রীদের বলছে এবং ছাত্রছাত্রীরাও তার প্রতি উত্তর দিচ্ছে। একটি বেঞ্চে দুজন করে ছাত্রছাত্রী আছে, তাদের দুজন মিলে একটি পেয়ার অর্থাৎ জোড়া তৈরি হয়েছে। ম্যাডাম বলছে গুড মর্নিং, তখন প্রথম বেঞ্চের ছাত্রছাত্রী বলছে গুড মর্নিং, শুভ সকাল। ম্যাডাম পুনরায় বলছে গুড মর্নিং, শুভ সকাল। তখন দ্বিতীয় বেঞ্চের ছাত্রছাত্রী বলছে গুড মর্নিং, শুভ সকাল। বন্ধুরা দেখো ইতে আছে সে ইন পেয়ার্স, জোড়ায় বলো। SAY সে, মানে বলা। IN ইন মানে ভিতরে। PAIRS পেয়ার্স, পেয়ার্স মানে জোড়া। এখানেও আমরা একটি মেয়ে এবং ছেলেকে দেখতে পাচ্ছি, তারা দুজন মিলে একটি জোড়া হয়েছে। এই মেয়েটি বলছে গুড মর্নিং, শুভ সকাল। গুড মানে হচ্ছে শুভ, মর্নিং মানে সকাল। তখন ছেলেটিও তার উত্তরে বলছে গুড মর্নিং, শুভ সকাল। কন্টিনিউ, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অর্থাৎ তাদের কথোপকথন তারা চালিয়ে যাবে। ইউনিট 1 এর লেসন 2 সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা লেসন 2 মানে পার্ট 2, লেসন মানে পার্ট। LESSON লেসন, লেসন মানে পার্ট। দেখো বন্ধুরা এখানেও আছে গুড মর্নিং, গুড মর্নিং মানে শুভ সকাল। GOOD গুড, গুড মানে শুভ। MORNING মর্নিং, মর্নিং মানে সকাল। এখানে আছে টু মানে 2। এর আগের লেসনে আমরা গুড মর্নিং 1 শিখেছি। ইউনিট 1 মানে অধ্যায় 1। UNIT ইউনিট, ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা এতে আছে লুক লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। LOOK লুক, লুক মানে তাকানো। LISTEN লিসেন, লিসেন মানে শোনা। AND অ্যান্ড মানে এবং। SAY সে, সে মানে বলা। বন্ধুরা দেখো এখানেও আমরা ক্লাসরুমের ছবি দেখতে পারছি। ম্যাডাম ছাত্রছাত্রীদের সাথে কথা বলছে। ম্যাডাম বলছে গুড মর্নিং স্টুডেন্ট, শুভ সকাল ছাত্রছাত্রী। STUDENTS স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। তখন ছাত্রছাত্রীরা সবাই একসাথে বলছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। TEACHER টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা। এখানে একজন মহিলা শিক্ষককে দেখা যাচ্ছে, তাই আমরা শিক্ষিকা বলবো। নিচে আছে রিপিট, রিপিট মানে পুনরায় করা, অর্থাৎ এটি বারবার করতে বলছে। দেখো বন্ধুরা বিতে আছে লুক লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। ম্যাডাম আবার বলছে গুড মর্নিং তুলি, শুভ সকাল তুলি। গুড মানে শুভ, মর্নিং মানে সকাল, তুলি মানে হচ্ছে এই প্রথম বেঞ্চে যে মেয়েটি বসে আছে তার নাম হচ্ছে তুলি। ম্যাডাম প্রথমে গুড মর্নিং বলছিল, পরে গুড মর্নিং স্টুডেন্ট বলেছে। এখন নাম ধরে অর্থাৎ তুলির নাম ধরে, অর্থাৎ প্রতিটা স্টুডেন্টের নাম ধরে গুড মর্নিং বলছে।
তখন তুলি বলছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। ম্যাডাম পুনরায় বলছে গুড মর্নিং রাফি, শুভ সকাল রাফি। তখন প্রথম বেঞ্চে যে ছেলেটি আছে সে বলছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। অর্থাৎ এই প্রথম বেঞ্চের মেয়েটির নাম হচ্ছে তুলি এবং ছেলেটির নাম হচ্ছে রাফি। এভাবে ম্যাডাম কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, বাকি ছাত্রছাত্রীদেরও নাম বলে তাদের গুড মর্নিং জানাবে এবং তারাও শিক্ষককে গুড মর্নিং জানাবে। বন্ধুরা দেখো সিতে আছে সে ইন পেয়ার্স, জোড়ায় বলো। বন্ধুরা SAY সে মানে বলা, IN ইন মানে ভিতরে, PAIRS পেয়ার্স মানে হচ্ছে জোড়া, জোড়ায় দুজন মিলে একটি জোড়া হয়। এখানে এই মেয়েটি এবং ছেলেটি কথা বলছে। মেয়েটি ছেলেটিকে বলছে গুড মর্নিং কাইসার, শুভ সকাল কাইসার। অর্থাৎ এই ছেলেটির নাম হচ্ছে কাইসার। তখন ছেলেটি বলছে গুড মর্নিং মনিকা, শুভ সকাল মনিকা। মেয়েটির নাম হচ্ছে মনিকা। নিচে দেখো এই দুইটি মেয়ের ভিতর কথা হচ্ছে। প্রথম মেয়েটি বলছে গুড মর্নিং মালা, শুভ সকাল মালা। অর্থাৎ এই দ্বিতীয় মেয়েটির নাম হচ্ছে মালা। তখন এই মেয়েটিও বলছে গুড মর্নিং আরিনা, শুভ সকাল আরিনা। অর্থাৎ বন্ধুরা এই মেয়েটির নাম হচ্ছে মনিকা, ছেলেটির নাম কাইসার। এখানের এই মেয়েটির নাম হচ্ছে আরিনা এবং এই মেয়েটির নাম হচ্ছে মালা। তারা পেয়ার অর্থাৎ জোড়াইভাবে কথা বলছে ইংলিশে এবং গুড মর্নিং জানাচ্ছে। দেখো বন্ধুরা এখানে আছে লেসন 3 মানে পার্ট 3, LESSON লেসন, লেসন মানে পার্ট। লেসন 3তে আছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। HOW হাউ, হাউ মানে কেমন। ARE আর মানে হয়। YOU মানে তুমি। এখানে 1 আছে। এভাবে আমরা আরও অনেকগুলো লেসনে হাউ আর ইউ কীভাবে বলতে হয় সেটি জানব। ইউনিট 1 মানে অধ্যায় 1, UNIT ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা এতে আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। LISTEN লিসেন মানে শোনা। AND অ্যান্ড মানে এবং। SAY সে মানে হচ্ছে বলা। ওয়ার্ক ইন পেয়ার্স জোড়ায় কাজ করো। বন্ধুরা WORK ওয়ার্ক মানে কাজ। IN ইন মানে ভিতরে। PAIRS পেয়ার্স মানে হচ্ছে জোড়া অর্থাৎ দুজন মিলে কাজ করতে বলছে। এখানে একটি মেয়ে এবং একটি ছেলেকে কথা বলতে দেখছি। এই মেয়েটি বলছে হ্যালো রাজু, হ্যালো রাজু। HELLO হ্যালো মানে হ্যালো। আর ছেলেটির নাম হচ্ছে রাজু। তখন রাজু বলছে হ্যালো শিলা, হ্যালো শিলা। অর্থাৎ এই মেয়েটির নাম হচ্ছে শিলা। তারপর বন্ধুরা দেখো বিতে আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। ওয়ার্ক ইন পেয়ার্স জোড়ায় কাজ করো। এখানে এই মেয়েটি এবং ছেলেটিকে আমরা কথা বলতে দেখছি। প্রথমে মেয়েটি বলছে হাউ আর ইউ আলম, তুমি কেমন আছো আলম। HOW হাউ মানে কেমন। ARE আর মানে হয়। YOU মানে তুমি। ALAM আলম মানে এই ছেলেটির নাম হচ্ছে আলম। তখন আলম তার উত্তরে বলছে আই অ্যাম ফাইন, আমি ভালো। আই মানে আমি। AM মানে হয়। FINE ফাইন মানে ভালো। থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। THANK থ্যাংক মানে ধন্যবাদ। YOU মানে তুমি বা তোমাকে। অ্যান্ড ইউ এবং তুমি। AND অ্যান্ড মানে এবং। YOU মানে তুমি। অর্থাৎ মেয়েটি যে তার সম্পর্কে জানতে চেয়েছে যে সে কেমন আছে, এ কারণে সে মেয়েটিকে ধন্যবাদ জানিয়েছে এবং ছেলেটিও মেয়েটির কাছে জানতে চেয়েছে সে কেমন আছে, এ কারণে সে শুধু বলেছে অ্যান্ড ইউ এবং তুমি, অর্থাৎ তুমি কেমন আছো। ফাইন থ্যাঙ্কস ভালো ধন্যবাদ। বন্ধুরা দেখো সিতে আছে লুক লিসেন রিপিট অ্যান্ড সে, তাকাও শোনো পুনরায় করো এবং বলো।
LOOK লুক লুক মানে তাকানো, LISTEN লিসেন লিসেন মানে শোনা, REPEAT রিপিট রিপিট মানে পুনরায় করা, AND অ্যান্ড মানে এবং, SAY সে মানে বলা। এখানেও আমরা ক্লাসরুমের ছবি দেখতে পারছি। বন্ধুরা দেখো, ম্যাডাম প্রথমে বলছে হ্যালো শিহাব, হ্যালো শিহাব, HELLO হ্যালো, হ্যালো মানে হ্যালো। আর ম্যাডাম শিহাবকে জিজ্ঞাসা করেছে, এই পিছনের বেঞ্চে যে ছেলেটিকে দেখতে পারছি দাঁড়িয়ে আছে সেই হচ্ছে শিহাব। ম্যাডাম জিজ্ঞাসা করছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? HOW হাউ, হাউ মানে কেমন, ARE আর মানে হয়, YOU ইউ মানে তুমি। তখন শিহাব উত্তর দিচ্ছে আই অ্যাম ফাইন, আমি ভালো। আই মানে আমি, এম মানে হয়, FINE ফাইন, ফাইন মানে ভালো। থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ, THAN কে থ্যাংক, থ্যাংক মানে ধন্যবাদ, YOU ইউ মানে তুমি বা তোমাকে বা আপনাকে। হাউ আর ইউ টিচার, শিক্ষিকা আপনি কেমন আছেন? TEACHER টিচার মানে শিক্ষিকা। শিহাব বলেছে আমি ভালো আছি এবং শিক্ষিকাকে ধন্যবাদ জানিয়েছে এবং শিক্ষিকা কেমন আছে সেটিও জিজ্ঞাসা করেছে। তখন শিক্ষিকা বলছেন আই অ্যাম ফাইন, আমি ভালো, থ্যাঙ্কস ধন্যবাদ। বন্ধুরা দেখো, এখানেও আছে লেসন 3 অর্থাৎ পার্ট 3, এখানেও আছে হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো, ইউনিট 1 অর্থাৎ অধ্যায় 1। দেখো বন্ধুরা, ডিতে আছে লিসেন অ্যান্ড সে ইন পেয়ার্স, শোনো এবং জোড়ায় বলো। LISTEN লিসেন মানে শোনা, AND অ্যান্ড মানে এবং, SAY সে মানে বলা, IN মানে ভিতরে, PAIRS পেয়ার্স মানে জোড়া অর্থাৎ দুজন মিলে। নিচে আমরা একটি মেয়ে এবং ছেলের ভিতর কথোপকথন দেখতে পারছি। প্রথমে মেয়েটি বলছে হ্যালো সাকিব, হ্যালো সাকিব অর্থাৎ এই ছেলেটির নাম হচ্ছে সাকিব। তখন ছেলেটি উত্তর দিচ্ছে হ্যালো সারা, হ্যালো সারা অর্থাৎ মেয়েটির নাম হচ্ছে সারা। তখন মেয়েটি বলছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন ছেলেটি তার উত্তরে বলছে আই অ্যাম ফাইন, আমি ভালো, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ, অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো? তখন মেয়েটি তার উত্তরে বলছে ফাইন থ্যাঙ্কস, ভালো ধন্যবাদ। বন্ধুরা নিচে আছে কন্টিনিউ, কন্টিনিউ মানে চালিয়ে যা, অর্থাৎ সারা এবং সাকিব তাদের ভিতর কথোপকথন চালিয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 4 মানে পার্ট 4, LESSON লেসন, লেসন মানে পার্ট। বন্ধুরা দেখো, এখানে আছে হাউ আর ইউ, তুমি কেমন আছো, HOW হাউ, হাউ মানে কেমন, ARE আর মানে হয়, YOU ইউ মানে তুমি। এখানে আছে টু মানে দুই। এর আগের লেসনে আমরা হাউ আর ইউ 1 শিখেছি। ইউনিট 1 মানে অধ্যায় 1, UNIT ইউনিট, ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। LOOK লুক, লুক মানে তাকানো, LISTEN লিসেন, লিসেন মানে শোনা, AND অ্যান্ড মানে এবং, SAY সে মানে বলা। এখানে আমরা ম্যাডাম এবং একটি ছাত্রীর ভিতর কথা বলতে দেখছি। ম্যাডাম বলছে হ্যালো রিতা, হ্যালো রিতা অর্থাৎ এই ছোট মেয়েটির নাম হচ্ছে রিতা। হাউ আর ইউ, তুমি কেমন আছো? হ্যালো মানে হ্যালো, হাউ মানে কেমন, আর মানে হয়, ইউ মানে তুমি। তখন রিতা বলছে আই অ্যাম ফাইন, আমি ভালো। আই মানে আমি, অ্যাম মানে হয়, ফাইন মানে ভালো, থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ, থ্যাংক মানে ধন্যবাদ, ইউ মানে তোমাকে বা আপনাকে, অ্যান্ড ইউ এবং আপনি, অ্যান্ড মানে এবং, ইউ মানে তুমি বা আপনি। তখন ম্যাডাম বলছে আই অ্যাম ফাইন টু, আমিও ভালো।
বন্ধুরা আই মানে আমি, এম মানে হয়, ফাইন মানে ভালো, টু টু মানে আরও, থ্যাঙ্কস ধন্যবাদ। অর্থাৎ ম্যাডাম প্রথম রিতাকে বলেছিল হ্যালো রিতা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তার উত্তরে রিতা বলেছিল আই অ্যাম ফাইন, আমি ভালো, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ ম্যাডাম যে সে কেমন আছে তা জানতে চেয়েছিল, এই কারণে ম্যাডামকে সে থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ জানিয়েছে, এবং ম্যাডাম কেমন আছে সেটিও সে জিজ্ঞেস করেছে অ্যান্ড ইউ বলে। তখন ম্যাডাম বলছে আই অ্যাম ফাইন টু, আমিও ভালো, থ্যাঙ্কস ধন্যবাদ। অর্থাৎ ম্যাডামও রিতাকে ধন্যবাদ জানিয়েছে। বন্ধুরা দেখো বিতে আছে লিসেন অ্যান্ড সে দ্য মিসিং ওয়ার্ড, শোনো এবং হারানো শব্দগুলো বলো। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, MISSING মিসিং মানে হারানো, WORDS ওয়ার্ড মানে শব্দগুলো। আর দা বলতে নির্দিষ্ট কোনো কিছুর আগে বসে, অর্থাৎ হারানো শব্দগুলো বোঝাতে দা বসেছে। বন্ধুরা দেখো নিচে একটি ছেলে এবং ম্যাডামকে কথা বলতে দেখছি, নিচে কিছু ডট ডট আছে অর্থাৎ ফাঁকা দেওয়া আছে, এখানে মিসিং ওয়ার্ড অর্থাৎ হারানো শব্দগুলো বসবে। প্রথমে এই ছেলেটি বলছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। বন্ধুরা গুড মানে শুভ, মর্নিং মানে সকাল, টিচার মানে শিক্ষিকা। তারপরে এখানে এই ফাঁকা জায়গায় বসবে হাউ আর ইউ, আপনি কেমন আছেন। হাউ মানে কেমন, আর মানে হয়, ইউ মানে তুমি বা আপনি। তখন ম্যাডাম বলছে আই অ্যাম ফাইন, আমি ভালো। আই মানে আমি, এম মানে হয়, ফাইন মানে ভালো। তখন এই ফাঁকা জায়গায় বসবে ইউ অর্থাৎ থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। থ্যাংক মানে ধন্যবাদ, ইউ মানে তুমি বা তোমাকে। অ্যান্ড ইউ এবং তুমি অর্থাৎ তুমি কেমন আছো। ম্যাডাম এই ছোট ছেলেটিকেও জিজ্ঞেস করছে যে তুমি কেমন আছো। তখন ছেলেটি বলছে আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। বন্ধুরা আই মানে আমি, এম মানে হয়, ফাইন মানে ভালো, টু মানে আরও। এখানে ফাঁকা জায়গায় মিসিং ওয়ার্ড বসবে থ্যাংক অর্থাৎ থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক মানে ধন্যবাদ, ইউ মানে তোমাকে বা আপনাকে। এভাবে আমরা মিসিং ওয়ার্ড অর্থাৎ হারানো শব্দ দিয়ে এই ফাঁকা ঘরগুলো কিন্তু পূরণ করতে পেরেছি। এখানে আছে কন্টিনিউ, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। এভাবে এই ছেলেটি এবং ম্যাডামের ভিতর কথোপকথন চালিয়ে যাবে। বন্ধুরা দেখো সিতে আছে সে দ্য মিসিং ওয়ার্ড, হারানো শব্দগুলো বলো, ইন দ্য ডায়ালগ সংলাপের ভিতরে, বিটুইন মানে দুয়ের মধ্যে, শিহাব অ্যান্ড রিতা শিহাব এবং রিতার মধ্যে যে সংলাপটি হচ্ছে সেখানে হারানো শব্দগুলো বলো। বন্ধুরা সে মানে বলা, মিসিং মানে হারানো, ওয়ার্ড মানে শব্দগুলো, ইন মানে ভিতরে, ডায়ালগ মানে সংলাপ, বিটুইন মানে দুয়ের মধ্যে, শিহাব মানে শিহাব অর্থাৎ এই ছেলেটির নাম শিহাব, অ্যান্ড মানে এবং, রিতা মানে রিতা অর্থাৎ এই মেয়েটির নাম রিতা। তো তাদের দুজনের ভিতর যে সংলাপ অর্থাৎ ডায়ালগ হচ্ছে সেখানে দেখো কিছু ডট ডট দেওয়া আছে অর্থাৎ ফাঁকা আছে। এই ফাঁকা জায়গায় কোন ওয়ার্ডগুলো বসবে সেটি আমাদের লিখতে বলছে। প্রথমে আমরা পড়ি, মেয়েটি বলছে হ্যালো শিহাব, হ্যালো শিহাব, হ্যালো মানে হ্যালো, আর শিহাব হচ্ছে এই ছেলেটির নাম। এখানে মিসিং ওয়ার্ড বসবে ইউ অর্থাৎ হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ মানে কেমন, আর মানে হয়, ইউ মানে তুমি। তখন এখানে মিসিং ওয়ার্ড বসবে ফাইন, ছেলেটি বলছে আই অ্যাম ফাইন, আমি ভালো। থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। এখানে মিসিং ওয়ার্ড ইউ, অ্যান্ড ইউ এবং তুমি কেমন অর্থাৎ তুমি কেমন আছো সেটি শিহাব জিজ্ঞাসা করেছে। তখন মেয়েটি বলছে আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। বন্ধুরা টু মানে আরও, থ্যাঙ্কস ধন্যবাদ অর্থাৎ রিতা শিহাবকে ধন্যবাদ জানাচ্ছে। কন্টিনিউ চালিয়ে যা অর্থাৎ এভাবে রিতা এবং শিহাবের ভিতর কথোপকথন অর্থাৎ ডায়ালগ বা সংলাপ চালিয়ে যেতে বলছে। দেখো বন্ধুরা এখানে আছে লেসন 5 অর্থাৎ পার্ট 5।
LESSON লেসন, লেসন মানে পাঠ। এখানে আছে গুড বাই, গুড বাই মানে শুভ বিদায়। GOOD গুড, BYE বাই, গুড বাই, গুড বাই মানে শুভ বিদায়। ইউনিট 1, ইউনিট 1 মানে অধ্যায় 1, UNIT ইউনিট, ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। LOOK লুক, লুক মানে তাকানো। LISTEN লিসেন, লিসেন মানে শোনা। AND অ্যান্ড মানে এবং। SAY সে, সে মানে বলা। দেখো বন্ধুরা, এখানেও আমরা ক্লাসরুমের ছবি দেখতে পারছি। টিচার তার ক্লাসের পাঠদান শেষ করেছে, এখন তিনি ক্লাসরুম থেকে বের হয়ে যাবেন, তখন ছাত্রছাত্রীদের তিনি গুড বাই অর্থাৎ শুভ বিদায় জানাচ্ছেন। টিচার বলছেন গুড বাই স্টুডেন্ট, শুভ বিদায় ছাত্রছাত্রী। গুড বাই মানে শুভ বিদায়। GOOD গুড, BY বাই, গুড বাই মানে শুভ বিদায়। STUDENTS স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। ইটস টাইম টু গো এখন যাওয়ার সময়। ইট মানে ইহা, এখানে অবস্থা কমা দিয়ে এস আছে, এটি দ্বারা বোঝাচ্ছে ইট ইজ অর্থাৎ ইহা হয়। টাইম মানে সময়, টু মানে কোনো দিকে নির্দেশ করে, গো মানে যাওয়া। তখন ছাত্রছাত্রীরাও টিচারকে গুড বাই জানাচ্ছে। গুড বাই টিচার, শুভ বিদায় শিক্ষিকা। TEACHER টিচার, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা। এখানে একজন মহিলাকে দেখতে পারছি, তাই আমরা শিক্ষিকা বলবো। রিপিট পুনরায় করো, অর্থাৎ এই কাজটি তোমাদের পুনরায় করতে বলছে। সে ইন পেয়ার্স জোড়ায় বলো। SAY সে, সে মানে বলা। IN ইন মানে ভিতরে। PAIRS পেয়ার্স মানে জোড়া অর্থাৎ দুজন মিলে। ম্যাডাম বলছে গুড বাই রুনা, শুভ বিদায় রুনা। তখন রুনাও বলছে গুড বাই টিচার, শুভ বিদায় শিক্ষিকা। ম্যাডাম পুনরায় আরেকটি স্টুডেন্টকে বলছে গুড বাই রতন, শুভ বিদায় রতন। তখন রতনও ম্যাডামকে বলছে গুড বাই টিচার, শুভ বিদায় শিক্ষিকা। কন্টিনিউ চালিয়ে যা। এভাবে ম্যাডাম আরও অনেক ছাত্রছাত্রীকে তাদের নাম ধরে গুড বাই বলতে পারে। বন্ধুরা দেখো, সিতে আছে সে ইন পেয়ার্স জোড়ায় বলো। সে মানে বলা, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়া। এখানে এই মেয়েটি ম্যাডামকে বলছে গুড বাই টিচার, শুভ বিদায় শিক্ষিকা। তখন ম্যাডামও বলছে গুড বাই তমা, শুভ বিদায় তমা। অর্থাৎ এই মেয়েটির নাম হচ্ছে তমা। এই ছেলে এবং মেয়ের ভিতর কথা হচ্ছে, ছেলেটি বলছে বাই রানু, বিদায় রানু। অর্থাৎ ছেলেটি তার ক্লাস শেষ হয়ে গেছে, সে এখন বাড়ি যাবে, তাই তার বান্ধবী রানুকে বিদায় জানাচ্ছে। BYE বাই মানে বিদায়, আর GOOD BYE গুড বাই মানে শুভ বিদায়। শুভ বিদায়কে সংক্ষেপে আমরা শুধু বাইও বলতে পারি। তখন রানু বলছে বাই বাই রবি, বিদায় বিদায় রবি। তো আমরা এভাবে গুড বাই জানাতে পারি, অথবা বাই বলতে পারি, অথবা বাই বাই বলতে পারি। বন্ধুরা দেখো, এখানে আছে লেসন 6 অর্থাৎ পার্ট 6। LESSON লেসন, লেসন মানে পার্ট। দেখো বন্ধুরা, লেসন 6 এ আছে টু লিটিল ব্ল্যাক বার্ড দুটি ছোট কালো পাখি। TWO টু মানে দুই। LITTLE লিটিল মানে ছোট। BLACK ব্ল্যাক, BIRDS বার্ড অর্থাৎ ব্ল্যাক বার্ড। ব্ল্যাক বার্ড মানে কালো পাখি, ব্ল্যাক মানে কালো, বার্ড মানে পাখি। ইউনিট 1 অর্থাৎ অধ্যায় 1। UNIT ইউনিট অর্থাৎ অধ্যায়।
দেখো বন্ধুরা, এতে আছে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পাও, ইন দ্য টু পিকচার্স, দুইটি ছবিতে, অর্থাৎ নিচে দুইটি ছবি দেওয়া আছে। এখানে দুইটি কালো পাখি এবং এখানেও দুইটি কালো পাখি একটি ওয়ালের উপর। হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, টু মানে দুই, পিকচার্স মানে ছবিগুলো, অর্থাৎ দুইটি ছবি আছে এখানে। লিসেন শোনো, অ্যান্ড রিপিট ইন কোরেস এবং সমবেত হয়ে পুনরায় করো, উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স যথাযথ অঙ্গভঙ্গির সাথে। বন্ধুরা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে হচ্ছে পুনরায় করা। এখানে একটি পোয়েম অর্থাৎ কবিতা আছে, এই কবিতাটি তোমাদের পুনরায় বলতে বলছে। ইন মানে ভিতরে, কোরেস মানে হচ্ছে সমবেত হওয়া অর্থাৎ সবাই মিলে, হুইথ মানে সাথে, এ ডবল পি আর ও পি আর আই এ টি ই, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ, জি ই এস টি ইউ আর ই এস, জেস্টার্স মানে অঙ্গভঙ্গি। বন্ধুরা দেখো, এখানে পোয়েমটি আছে অর্থাৎ টু লিটিল ব্ল্যাকবার্ড। আমরা এই পোয়েমটি এখন পড়ব। টু লিটিল ব্ল্যাকবার্ড, দুটি ছোট কালো পাখি। টু মানে দুই, লিটিল মানে ছোট, ব্ল্যাকবার্ড মানে কালো পাখি। টু লিটিল ব্ল্যাকবার্ড, দুটি ছোট কালো পাখি, সিটিং অন এ ওয়াল, একটি ওয়ালের উপর বসা। এখানে আমরা কালো পাখিদের বসতে দেখছি ওয়ালের উপর। এস আই ডবল টি আই এন জি, সিটিং মানে বসা, ওয়ান ও এন, ওয়ান মানে উপরে, এ মানে একটি, ডাব্লিউ এ ডবল এল, ওয়াল, ওয়াল মানে দেয়াল। ওয়ান কল পিটার, একটিকে ডাকা হয় পিটার। ওয়ান কল পল, একটিকে ডাকা হয় পল। ও এন ই, ওয়ান মানে এক বা একটি, সি এ ডবল এল ই ডি, কল্ড মানে ডাকা হয়। পি ই টি ই আর, পিটার, অর্থাৎ একটি পাখির নাম হচ্ছে পিটার এবং অন্য পাখিটির নাম হচ্ছে পি এ ইউ এল, পল। ফ্লাই অ্যাওয়ে পিটার, পিটার দূরে উড়ে যায়। ফ্লাই অ্যাওয়ে পল, পল দূরে উড়ে যায়। এফ এল ওয়াই, ফ্লাই মানে ওড়া অর্থাৎ উড়ে যাওয়া। এ ডাব্লিউ এ ওয়াই, অ্যাওয়ে মানে দূরে। পি ই টি ই আর, পিটার মানে হচ্ছে একটি পাখির নাম পিটার, সে দূরে উড়ে গিয়েছে। পি এ ইউ এল, পল মানে অন্য পাখিটির নাম হচ্ছে পল, সেও দূরে উড়ে গিয়েছে। গুড বাই পিটার, শুভ বিদায় পিটার। গুড বাই পল, শুভ বিদায় পল। জি ডবল ও ডি, গুড, বি ওয়াই ই, বাই মানে গুড বাই অর্থাৎ শুভ বিদায়। অর্থাৎ দুটি পাখিকে শুভ বিদায় জানানো হয়েছে। এই কবিতাটি আমরা পুনরায় পড়ি। টু লিটিল ব্ল্যাকবার্ড, দুটি ছোট কালো পাখি, সিটিং অন এ ওয়াল, একটি ওয়ালের উপর বসা। ওয়ান কল পিটার, একটিকে ডাকা হয় পিটার। ওয়ান কল পল, একটিকে ডাকা হয় পল। ফ্লাই অ্যাওয়ে পিটার, পিটার দূরে উড়ে যায়। ফ্লাই অ্যাওয়ে পল, পল দূরে উড়ে যায়। গুড বাই পিটার, শুভ বিদায় পিটার। গুড বাই পল, শুভ বিদায় পল। অর্থাৎ এখানে আমরা দুইটি পাখিকে ওয়ালের উপর বসে থাকতে দেখছি, পরে তারা এপাশে উড়ে গিয়েছে। বন্ধুরা দেখো, বিতে আছে রিপিট আফটার ইয়োর টিচার, তোমার শিক্ষকের পরে পুনরায় বলো। ইন পেয়ার্স, জোড়ায়। বন্ধুরা, রিপিট মানে হচ্ছে পুনরায় করা বা পুনরায় বলা। আফটার মানে পরে, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষিকা, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়। অর্থাৎ উপরের পোয়েম অর্থাৎ কবিতাটি এক লাইন শিক্ষিকা বলবে, সেই লাইনটি জোড়ায় ছাত্রছাত্রীরাও পুনরায় বলবে। শিক্ষিকা বলছে টু লিটিল ব্ল্যাকবার্ডস, দুইটি ছোট কালো পাখি। তখন প্রথম বেঞ্চের ছাত্রছাত্রী পেয়ার্স অর্থাৎ জোড়ায় বলছে টু লিটিল ব্ল্যাকবার্ডস, দুটি ছোট কালো পাখি।
টিচার পুনরায় দ্বিতীয় লাইন বলছে সিটিং অন এ ওয়াল, একটি ওয়ালের উপর বসা। তখন সেকেন্ড বেঞ্চের ছাত্রছাত্রীরাও বলছে সিটিং অন এ ওয়াল, একটি ওয়ালের উপর বসা। কন্টিনিউ, চালিয়ে যাও, অর্থাৎ এভাবে ম্যাডাম সম্পূর্ণ কবিতাতে পেয়ার্স অর্থাৎ জোড়ায় বলবে এবং রিপিট পুনরায় ছাত্রছাত্রীরাও বলবে। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 6 অর্থাৎ পার্ট 6, লেসন মানে পার্ট। 2 লিটল ব্ল্যাকবার্ড, দুটি ছোট কালো পাখি। 2 মানে 2, লিটল মানে ছোট, ব্ল্যাকবার্ড মানে কালো পাখি। ইউনিট 1 অর্থাৎ অধ্যায় 1, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা এখানে দেখো সিতে আছে চেইন ডিল। চেইন ডিল মানে শৃঙ্খলে, অর্থাৎ চেইন মানে শৃঙ্খল, ড্রিল মানে ড্রিল বা ছিদ্র করা হয়। রিসাইট ইন পেয়ার্স, জোড়ায় আবৃত্তি করো। RECITE, রিসাইট মানে আবৃত্তি করা। IN, ইন মানে ভিতরে। PAIRS, পেয়ার্স মানে জোড়া। এখানে দেখো আমরা 4 জন ছেলে মেয়েকে দেখতে পারছি। তারা চেইন অর্থাৎ শৃঙ্খলভাবে উপরের কবিতাটি আবৃত্তি করবে। প্রথমে এই মেয়েটি ফার্স্ট লাইন অর্থাৎ প্রথম সারি, LINE, লাইন মানে সারি, অর্থাৎ কবিতার প্রথম সারি ছিল 2 লিটল ব্ল্যাকবার্ড, এটি এই মেয়েটি বলবে। তারপরে এই ছেলেটি দ্বিতীয় লাইন অর্থাৎ সেকেন্ড লাইন বলবে সিটিং অন এ ওয়াল, একটি দেয়ালের উপর বসা। তারপরে এই মেয়েটি থার্ড লাইন অর্থাৎ তৃতীয় সারিটি বলবে, লাইন মানে সারি। তৃতীয় লাইন ছিল ওয়ান কল্ড পিটার, একটিকে ডাকা হয় পিটার। তারপরে এই ছেলেটি ফোর্থ লাইন অর্থাৎ চতুর্থ সারি বলবে। চতুর্থ লাইন ছিল ওয়ান কল্ড পল, একটিকে ডাকা হয় পল। বন্ধুরা দেখো ডিতে আছে লিসেন অ্যান্ড রেসপন্ড, শোনো এবং উত্তর দাও। LISTEN, লিসেন মানে শোনা। AND, অ্যান্ড মানে এবং। RESPOND, রেসপন্ড মানে উত্তর দেয়া। এখানে দেখো টিচার শিক্ষিকা বলছেন গুড মর্নিং, শুভ সকাল। এখানে ব্র্যাকেটে S1 আছে অর্থাৎ স্টুডেন্ট 1 অর্থাৎ প্রথম ছাত্রছাত্রীকে শিক্ষিকা বলছেন গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল। তখন S1 অর্থাৎ স্টুডেন্ট 1 তার রেসপন্ড অর্থাৎ উত্তর দিচ্ছেন গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। তারপরে S2 স্টুডেন্ট 2 বলছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ মানে কেমন, আর মানে হয়, ইউ মানে তুমি। S3 অর্থাৎ স্টুডেন্ট 3 তার উত্তর দিচ্ছে আই এম ফাইন, আমি ভালো। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ এবং তুমি অর্থাৎ তুমি কেমন আছো। তখন S2 অর্থাৎ স্টুডেন্ট 2 বলছে ফাইন, ভালো, থ্যাঙ্কস, ধন্যবাদ। S4 অর্থাৎ স্টুডেন্ট 4 লানা বলছে গুড বাই মাহি, শুভ বিদায় মাহি। গুড বাই মানে শুভ বিদায়। S5 স্টুডেন্ট 5 মাহি বলছে গুড বাই লানা, শুভ বিদায় লানা, অর্থাৎ মাহিও লানাকে শুভ বিদায় জানাচ্ছে।